मस्तानी मदहोश किए जाए मुझे रोल कोई खींचे। তুমি কি কিটে গো? সো হাই বন্ধুরা, গুড ইভিনিং বলবো না, এখন বাজে মোটামুটি ওই 9:45টার মতো। তো সন্ধ্যে থেকে অপেক্ষায় ছিলাম, টুকি আসবে, টুকির বাবা আসবে, সবাই মিলে একসাথে আমরা পেঁয়াজি আর মুড়ি মাখা খাবো, যেহেতু বৃষ্টি পড়ছে সন্ধ্যে থেকে। কিন্তু টুকি এসে বললো, মা আমি স্যান্ডউইচ খেয়ে নিয়েছি, আমি এখন ওই পেঁয়াজি মুড়ি খাবো না, তুমি খালি আমাকে পেঁয়াজি ভেজে দাও। 9:45 যেহেতু বেজে গেছে, টুকির বাবা ওই সন্ধ্যেবেলা টিফিন হয়েও গেছে 7টার সময়, এসে আর মুড়ি মাখা খাবে না, তাহলে মুড়ি মাখা শুধু আমি একাই খাবো। ওই জন্য অল্প কাটা মুড়ি মেখেছি। ভেবেছিলাম সন্ধ্যেবেলা বৃষ্টি পড়ছে, ওর বাবা দোকান থেকে তাড়াতাড়ি চলে আসবে, মেয়েও পড়া থেকে চলে আসবে, 8টার সময় আমরা 4 জনে মিলে বসে পেঁয়াজি আর মুড়ি মাখা খাবো, গরম গরম ভালো লাগবে। বৃষ্টির দিনে যদি সন্ধ্যেবেলা একটু চপ না থাকে কেমন একটা লাগে না, আমরা বাঙালি বস, তাহলে চপ মুড়ি তো সন্ধ্যেবেলা জমেই যায় বৃষ্টি হলে। তো সেইভাবে আমি পেঁয়াজিটা বেশ ভালো মতো মেখে মুখে তৈরি করলাম। 15টা বাজে, আমি এই যে ওয়েট করে করে ওদের জন্য এখন আমি মুড়ি মাখা খাবো, তো খেয়ে নিই। ওড়নাটা আমি সবে সরাতে গেছি, দেখো ওড়নাটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, এই যে খাটের তলায় পুরো একদম পুকুর হয়ে গেছে। সেদিনকে টুকি বাবা ঠিক করলো, তাও বাবা জল খাটে না সরে যা। আর মালগুলো আমি এই যে সেলাই করে এখানে ফেলেছি, মালগুলো সব সরাতে হবে। বাবা দিদির ঘরে মালগুলো নিয়ে যাও, চলো নিয়ে চলো। মুড়ি মাখা খেতে খেতেই টুকির বাবা দেখি দোকান দিয়ে চলে এসছে, বললাম মুড়ি খাবে, বললো হ্যাঁ খাবো। আমি ভাবলাম হয়তো খাবে না, কারণ 15টা যেহেতু বেজে গেছিলো। আর আসার সময় আজকে একটুখানি সিন্নি প্রসাদ নিয়ে এসছে, এটা যদি মুড়ি মাখার আগে আনতো তাহলে আর মুড়িটা মাখতাম না। সিন্নি প্রসাদের মধ্যে বাবা, সিন্নি প্রসাদের কালারটা কি কালো কালো টাইপের, মিষ্টি দিয়েছে আর বাতাসা দিয়েছে। একটুখানি খাবো, প্রসাদ তো গরম করতে নেই। নে এসে হাস, আর বেশি করে হাস, হেসেই যাচ্ছে। খাওয়া পর্ব তো শেষ হলো, এবার একটু জমিয়ে কাজে বসা যাক। মানে কটা মালের প্লাস্টিক আমি লাগাবো, যার যার কাজ শেষে এখন করতে ব্যস্ত আছে। টুকটুকি ওদিকে ঈশানকে পড়াচ্ছে, টুকির বাবা ওদিকে কি কুটুর কাজ করছে কে জানে করুক, কালকে তো অক্ষয় তৃতীয়া, তো ঠাকুর এনেছে, ওদিকে ফুল মালা যা যা লাগার, মানে যা যা পুজোতে লাগবে সমস্তটাই এনে নিয়েছে। এই শাম মস্তানি মদहोश किए जाए मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए सू जू 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 रू 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 ला 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 ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায় শাম মস্তানি। কি গান, হিন্দি আর বাংলা মিলিয়ে তারপরে গাইছি। যখনই গান গাইতে বসবো, মানে এই কাজ করতে করতে ধরো একটু গুনগুন করলাম, তো অর্ধেক স্পেলিং তো ভুলেই যাব, ওই হুম হুম লা লা হি হি এইসব দিয়ে গানটাকে আর কি কমপ্লিট করি। তো চলো কাজটা করা যাক। হ্যাঁ, মোটর তো আমার ঠিকঠাক করে এনেছে, গড়গড় গড়গড় করে চলছে এখন মোটরটা, মানে মেশিনটা। আমার পা ব্যথার কোনো সম্ভাবনা নেই। তো চলো এনে চিঙ্কি সে খাবি হে। সো বন্ধুরা, রাত্রিরে ডিনার একদম তৈরি। তো দুপুরবেলা রান্না করেছিলাম এঁচোড় চিংড়ি, সেটা অনেকটা পরিমাণ করে রেখেছিলাম, যার জন্য রাত্রিরে আমাকে এক্সট্রা করে আজকে আর তরকারি করতে হয়নি। তো রুটি করলাম, আর ছেলেকে তো আগে খাইয়ে দিয়েছি, এঁচোড়ের আলু চিংড়ি মাছ দিয়ে আর রুটি দিয়ে খাইয়ে দিয়েছি। আর এই যে এখন আমরা খাওয়া নিয়ে বসি। তো এখন গরিব টাইম বলছে ওই পুরো 11টা, মানে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, নাহলে বেশিরভাগ সময় 11টার পর খাওয়া দাওয়া হয়। বাবা সকালে পূজা দিতে যাবে, আমি ঘুমায় থাকবো না। হ্যাঁ, আমি উঠে যাব। তো চলো আমার কাজটা নিয়ে একটুখানি বসি, মানে ওই এডিট করতে করতেই আমি জানি আমার ঘুম পেয়ে যাবে, তো ভালোই হবে। আর টুকটুকি ঘুমায়নি বললাম তো, ও বসে বসে ফোন দেখছে, একটু পরে আমি নেটটা বন্ধ করে দেবো, ও ঘুমিয়ে পড়বে। তো চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে। কি গো, আর ঘুমা ঘুমনা দেখছে তো
বৃষ্টি সবসময় সবার জন্য সুখের হয় না, তো কেন বলছি, কালকে দেখো খাটের তলায় কতটা জল ঢুকে গেছে, মানে যখনই বৃষ্টি হবে খাটের তলায় জল ঢুকেই যাবে। তো ওর বাবা খানিকটা হলেও ব্যবস্থা কালকে রাত্রিরে করে দিয়েছে, তো দেখা যাক। আর এই যে মিস্ত্রিগুলো কালকে প্লাস্টার করেছে, প্লাস্টার করার পর সন্ধ্যের দিকে তো শিলাবৃষ্টি হলো, সেই বড় বড় শিলাগুলো দেয়ালের মধ্যে এসে এমন বাড়ি খেয়েছে, কোথাও কোথাও গর্তের আকার এই যে নিয়েছে। তো নতুন করে আবার মিস্ত্রিরা প্লাস্টার করবে, আজকে হয়তো করবে না, কালকেই করবে। কি রোদ ওপরে। শুভ সকাল বন্ধুরা, ঠাকুরের সমস্ত জামা কাপড়গুলো এই যে এখানে মেলে দিলাম। নিচে কোথায় মেলবো জায়গা পাচ্ছি না, ওই জন্য ছাদের উপরে চলে এসেছি। হাওয়া সেরকম একটা খুব নেই, খুব জোরে হাওয়া দিলে অবশ্য এদিক ওদিক ছিটকে পড়ে যাবে, কিন্তু না অসুবিধা নেই। ওই কারণে আরও ছাদের ওপর আসলাম, যে হাওয়া তো খুব নেই। আজকে সকালবেলা ভাত ফাত কিছু রান্না করব না, একটু বেলার দিকে করব। আমার মালও আছে, একটু মালের চাপও রয়েছে। তো সকালবেলাটা আজকে একটু পরোটা করবো, তরকারি করবো, আর সকালবেলা তো সুজি করেই রেখেছি বেশি করে। মিস্ত্রিদের আজকে একটু পরোটার সাথে সুজি দিয়ে দেবো, আর আমরা আলুর তরকারি দিয়ে পরোটা খেয়ে নেবো। আর টুকিকে আজকে স্কুলে যেতে হবে, ওই বললো কি কৃষির জন্য হেডমিসের কাছ থেকে শৈশাবত করাতে হবে। তো ওই 11টা 10-15তে হয়তো বেরিয়ে যাবে। যা রোদ্দুর, আর বেশি কথা বলা যাচ্ছে না, চলো নিচে যাওয়া যাক। তোমাদের একটু আগে বললাম যে পরোটা আর আলুর তরকারি করব, কিন্তু ফ্রিজের মধ্যে না ঠান্ডা ভাত রয়েছে, আমার একদম মনে ছিল না। ওই আমি খাওয়ার মতো আছে, তাই যে আলু ভাজার মতো কেটে নিয়েছি। পান্তা ভাত দিয়ে আলু ভাজাটা ভালো লাগবে, কিন্তু আলুর তরকারি দিয়ে ভালো লাগবে না। এই পরোটা আর আলুর তরকারি, এই পরোটার সাথে আলু ভাজাই খাবে এখানে। রাত্রিবেলা খাবে, ঠিক আছে। আমার 2 বাচ্চাকে এই যে পরোটা আর আলু ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি, আর ওই যে মিস্ত্রি দাদাদের জন্য খাবার বেড়ে নিয়েছি, পরোটা আর সুজি, এটা দিয়ে এখন খেতে দিয়ে দেবো। এখন ওই কটা বাজে, 11টা 10-15 মতো হবে। আর এদিকটা আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার জন্য কালকে ফ্রিজের ভাত ছিল, এই যে ভাতটা একটুখানি গরম করে নিয়েছি, থালায় করে নিয়ে একটু পরে খেয়ে নেবো আলু ভাজা দিয়ে। তো চলো, ওরা এখন কাজ করছে, ওদের দিয়ে আসি। আয় নাম নাম চলে এসছে অক্ষয় তৃতীয়ার মিষ্টান্ন। এই যে আরও 1 পিস ছিল, টুকির বাবা খেয়ে দোকান চলে গেছে, আর এই কটা রয়েছে। তো এখান থেকে যেগুলো ভালো ভালো মিষ্টি, সেগুলো আমার 2 বাচ্চা খেয়ে নেবে। আমাদের মায়ের কোনো অধিকার নেই যে ভালো ভালো মিষ্টি খাওয়া, আগে সন্তানদের মুখে ভালো ভালো মিষ্টি তুলে দিতে হবে, তাই তো সন্তান? নাও, কোন এইটা খাবে? আচ্ছা ওইটা না, আচ্ছা ওইটাও ভালো, ওটাও ভালো, খাও। দেখেছো 2 ক্যাকড়া মিষ্টি নিয়ে কি করে। হবে না, এটা হবে, এটা কিছু ঠিক আছে, তুমি এটার মধ্যে পছন্দ করো, পছন্দ করো। এই লালটা খা, লালটা ভালো খেতে। লালটা ভালো, পান্তুয়া খেতে ভালোবাসিস তো? এটা চ্যাপটা পান্তুয়া, এই যে এই লালটা। আসো আসো, চুনচু পুঞ্চু, কি সুন্দর খেতে আছো। কাল শিলাবৃষ্টিতে এই যে দেয়ালটার যা অবস্থা হয়েছে, আজকে আর ঠিকঠাক করেনি, কারণ বললো যে আজকে ঠিক করে দেবো যদি আবার বৃষ্টি আসে, সেই কারণে ভয়ে আর ওই মিস্ত্রি এটা আর কি ঠিকঠাক করেনি, ফুঁকো ফাঁকা রয়েই গেছে। আর এখন ঘড়িতে টাইম বলছে 5টা 15 মতো, ব্লগটা আমাকে শেষ করতে হবে। আর আমার পিছনে মেঘটা কি সুন্দর দেখতে লাগছে, ফোনে অবশ্য বোঝা যাচ্ছে না, এই যে ভাল লাগছে দেখতে। বেশ পুজোর সময় এরকম ধরনের মেঘগুলো কি সুন্দর আকৃতির হয়ে থাকে চারিদিকে। সো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা। আর আমি একটুখানি লিপস্টিক পরেছি, তার কারণ আমি চুলির সাথে কয়েকটা রিলস ভিডিও বানালাম। সো বাই।